সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি জিটিএ 5 এর হরর মিথ বাস্টার শোতে, যেখানে আমরা কিছু খতরনাক মিথ টেস্ট করতে চলেছি আর দেখতে চলেছি এগুলি কি আসলে সত্যি ঘটনা নাকি পুরোটাই মিথ্যে। হ্যালো হ্যালো হ্যালো, তো বন্ধুরা কেমন আছো তোমরা? আমরা ঠিক আছি। ও ও ও, তোমাদের আওয়াজ শুনে মনে হচ্ছে তোমরা খুবই এক্সাইটেড আছো, আর এরকমটা হওয়ারই কথা, কারণ আজকে আমরা বেশ কিছু ভয়ানক হরর মিথ টেস্ট করতে চলেছি, তাও এখানে। সো লেটস গো। সো চলো দেখা যাক এখন আমাদের প্রথম কন্টেস্টেন্ট কে আসে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আরে এটা তো নবিতা। ও ভাই সাহেব, এখানে কি করছে? আরে এখানে তো অনেক ভূত আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন ভূতের গল্প শোনাবো যে তোমরা ভূত হয়েও ভয় পেয়ে যাবে। নবিতা, তুই যেটা বলছিস যদি ঠিক তেমনটাই না হয়, তাহলে তুই তো ভালো করে জানিস যে এর ফলাফল কি হতে চলেছে। এরা তোকে খেয়ে ফেলবে। ফেলন্দা, আজকে আমি যে গল্প তোমাদেরকে শোনাতে চলেছি সেটা আমার জীবনের সত্যি ঘটনা, আর আমার বিশ্বাস এটা সবার খুব পছন্দ হবে। ও আচ্ছা, তো এই ব্যাপার। যখন আমি অনেক ছোট ছিলাম, আমি আমার মা বাবার সাথে একটা সার্কাসে গিয়েছিলাম। এই সার্কাসটা প্রতি বছর আমাদের বাড়ির পাশেই আয়োজন করা হতো, অনেক লোকও আসতো। জীবনে প্রথমবার আমি আমার মা বাবার সাথে সার্কাসে যাই, আর এটা আমার জীবনে দেখা সব থেকে সুন্দর সার্কাস ছিল। আমরা অনেক ভালো সময় কাটিয়েছিলাম সার্কাসটিতে। আমি ওখানে কিছু সুন্দর জিনিস দেখেছিলাম, আর কিছু অদ্ভুত জিনিসও দেখেছিলাম, যেগুলোর মধ্যে ছিল একটা তাঁবু। এমনিতে তাঁবুটাকে দেখতে বিশেষ কিছু নয়, কিন্তু আমার এরকমটা মনে হচ্ছিল যেন আমাকে কে ডাকছে ওর ভেতর থেকে। আমি আনমনে জানি না কখনোই তাঁবুর ভেতরে ঢুকে পড়ি, আর একটা অদ্ভুত জায়গায় চলে আসি। জায়গাটা অনেক ফাঁকা ছিল আর সুনসান ছিল, আর যত আমি সামনে থেকে এগোচ্ছিলাম তত আওয়াজটা আরো দৃঢ় হচ্ছিল। আমি আওয়াজটার পিছু করতে থাকি। আলি, আওয়াজটা তো এখান থেকে আসছে। আলি, এটা তো একটা জোকার। ওটা কোনো সাধারণ জোকার ছিল না, ওটা ছিল পেনিওয়াইজ। তো তুই বলছিস যদি আমি ওই টানেলটাতে যাই তাহলে একটা বাচ্চা হয়ে, তাহলে আমি পেনিওয়াইজের দেখা পাবো? হ্যাঁ, আমি সেটাই বলছি। গাইস, আর মিথ্যা তো বেশ ভয়ঙ্কর ছিল, কিন্তু এখন আমাকে ওখানে গিয়ে চেক করে দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি আসলে মিথ নাকি সত্যি ঘটনা। তো চলো, সময় চলে এসেছে আমাদের প্রথম মিথটাকে টেস্ট করবার। 1 2 3, আর এই আমরা চললাম। অলরাইট গাইস, আমরা চলে এসেছি ওই টানেলটার মুখে, আর এর ভেতরে লুকিয়ে আছে সেই ভয়ানক পেনিওয়াইজ, যার সন্ধানে আমরা এখানে এসেছি। গাইস, আর সত্যি কথা বলতে এই গুহাটা বেশ ভয়ানক লাগছে। তো এখন একটু করে ভেতরের দিকে যাওয়া যাক। কেউ আছে কি এখানে? হ্যালো, কেউ আছে? টানেলটা বেশ লম্বা লাগছে, মনে হচ্ছে আমাদেরকে পেনিওয়াইজকে খুঁজে পেতে একটু সময় লাগবে। A few moments later. গাইস, নবিতা তো আমাদেরকে বলেছিল যদি আমরা বাচ্চা হয়ে আসি তবেই পেনিওয়াইজ আমাদেরকে দেখা দেবে, কিন্তু ভাই এখানে তো পেনিওয়াইজের কোনো নাম নিশানাই দেখতে পাচ্ছি না। ওটা কি? পেনিওয়াইজ পেয়ে গেছি। পেনিওয়াইজ, ও শিট। তুমি কে? তুমি কি পেনিওয়াইজ? এদিকে তাকাও। হ্যালো পেনিওয়াইজ, হ্যালো। ও মাই গড, এ গেল কোথায়? উধাও হয়ে গেল। পেনিওয়াইজ, হোয়াট দ্য হেল গাইস, এখানে হচ্ছেটা কি? আমার খুব ভয় লাগছে সত্যি কথা বলতে। গাইস, আর জলদি কমেন্ট করে জানাও আমার এখান থেকে ফিরে যাওয়া উচিত কিনা। এখানে কিছুই ঠিকঠাক মনে হচ্ছে না, আমাকে এখান থেকে বেরোতে হবে। ভার্মে যাই মিথ, আমাকে বেঁচে ফিরলেই হবে, না হলে আমি সত্যি পাগল হয়ে যাব। পেনিওয়াইজ, পেয়ে গেছি তোকে আমি। ও মাই গড, এখন তো আমি উঠতেও পারছি না। ও ফাইনালি গায়ে শক্তি এসছে। আমার মনে হচ্ছে সবই পেনিওয়াইজের কারণে হচ্ছে। পেনিওয়াইজ দাঁড়াও, ছাড়বো না তোমাকে। আর দেখো এখানে আমরা কি পেয়েছি, একটা লাশ। আমার মনে হচ্ছে এখানে ভুল করে হয়তো চলে এসেছে, আর বেচারাকে এখানেই মেরে দিয়েছে পেনিওয়াইজ। আর এই দেখো আরো দুটো। জানি না পেনিওয়াইজ এরকমটা কেন করছে। ও আবার অনেক শক্তিশালী হয়ে গেছে এবং সবাইকে মারা শুরু করেছে। আমাদেরকে জলদি কিছু একটা করতে হবে। আর এখানেও কিছু লাশ পড়ে আছে। ও মাই গড, এতগুলো লাশ। আর ওই যে পেনিওয়াইজ। তুমি একটু আসতে দেরি করে দিয়েছ। এরা সবাই আমাকে খুঁজতে এসেছিল, আমি সবাইকে মেরে দিয়েছি। ও পেনিওয়াইজ, এটা তোমার কাজ। তোমার কি মনে হয় আমি এখানে বাচ্চাদের সঙ্গে খেলবার জন্য বসে থাকি? এদের মধ্যে কেউই বাঁচেনি, আর তুমিও বাঁচবে না।
ওশিট 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 ও ও আমার পিছনে আসে ভাগ 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 ফ্র্যাঙ্কলিন ভাগ 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 না ও মাই গড তোমার খেল খতম ফ্র্যাঙ্কলিন। ও মাই গড ভাই নবিতা এতদিন কোথায় ছিলে আগে আসিসনি কেন তুই তো ফাটিয়ে দিয়েছিস ভাই সকলে নবিতার জন্য হাততালি দাও গাইস यार সত্যি নবিতার গল্পটা বেশ ভয়ঙ্কর ছিল আরে বাহ আমার গল্প তোমাদের এত পছন্দ হয়েছে এটা দেখে তো আমার মন খুশি হয়ে গেল আচ্ছা ঠিক আছে এবার আমি আসি মজা এসে গেছে গাইস আর গল্পটা ঠিকঠাকই ছিল আর এইবারে আমরা রাখতে চলেছি আমাদের দ্বিতীয় কন্টেস্ট্যান্টকে কিন্তু তার আগে এখনো যদি তোমরা ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো ভাই একটু সাপোর্ট করে দাও না প্লিজ আর বেল আইকনটা তো ক্লিক করে দিও ওকে চলো আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট কে আছে তাকে ডাকা হোক আরে একটা ছাগল কেমন আছো বন্ধুরা? আর কথা বলছে ওই তুই এখানে কি করছিস তোর কি চাই আমাদেরকে বাঁচাও মিস্টার রিও। কি সাহায্য চাই আমি কি সাহায্য করব ফ্র্যাঙ্কলিন আমাদের গ্রামে একটা মানুষকে গো নেকড়ে আছে কি মানুষ খেগো নেকড়ে ইন্টারেস্টিং লাগছে যে দিনে তো ঠিকঠাক মানুষের মতোই থাকে কিন্তু যখন রাত হয় তখন সে একটা ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হয়। কি বলছিস ইচ্ছাধারী নেকড়ে আমার মালিককে ও খেয়েছে কিন্তু আজ পূর্ণিমা রাত আজ আরো শক্তিশালী হয়ে যাবে আর গোটা গ্রামকে খেয়ে ফেলবে। ও শিট গাইস এটা তো খুবই খতরনাক লাগছে চলো ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু যদি মিথ্যে হয় ভাই তাহলে আজকে রাতে আমরা তোকে কেটে পিকনিক করব বুঝলি কি না চলো তাহলে এখন যাওয়া যাক সাবধান ফ্র্যাঙ্কলিন কাউকে বিশ্বাস করবে না ওই নেকড়ে যে কেউ হতে পারে। আচ্ছা ভাই বুঝতে পেরেছি চলো এখন যাওয়া যাক 1 2 3 লেটস গো তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি ওই গ্রামটার সামনে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বিশাল বড় দরজা লাগানো আছে যেটা অ্যাকচুয়ালি একমাত্র এই গ্রামে ঢোকার প্রবেশ পথ আর এই গ্রামটার চারিদিক দিয়ে উঁচু কাঠের তৈরি পাঁচিল বা বেড়া দিয়ে ঘেরা যাতে বাড়ি থেকে অচেনা কেউ এখানে ঢুকে না পড়ে এখন দেখি এরা আমাকে ঢুকতে দেয় কিনা দাঁড়িয়ে যাও তুমি কে চাচা আজকে রাতটা আমি এখানে থাকতে চাই আমার থাকার কোনো জায়গা নেই চারিদিকে ঘন জঙ্গল না জানি এখানে কি কি ভয়ঙ্কর জীবজন্তু লুকিয়ে আছে প্লিজ আজকে রাতটা আমাকে এখানে থাকতে দিন না 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 আমরা অচেনা কাউকে আমাদের গ্রামে ঢুকতে দেই না প্লিজ আমাদেরকে বোঝার চেষ্টা করুন আমি আমার সঙ্গীদেরকে হারিয়ে ফেলেছি আর এত রাতে আমি জঙ্গলের ভিতরে ওদেরকে খুঁজতে পারবো না আমি কথা দিচ্ছি কালকে সকাল হতে না হতে আমি এখান থেকে বেরিয়ে পড়বো দয়া করে একটা রাতটা আমাকে এখানে থাকতে দিন তোমাকে দেখে সাদা সাদা মনে হচ্ছে ঠিক আছে শুধু একটা রাত মনে রাখবে চলে এসো গাইস আর কত ট্রাই করার পরে আমাদেরকে ঢুকতে দিচ্ছে ভাই সাব আমি তো ভাবতে পারিনি গাইস ওরা আমাকে এত সহজে ভেতরে ঢুকতে দেবে দেখো তো মালটার গায়ে কত মাংস। তুমি ঠিক বলেছো গাইস এরা খুব অদ্ভুত ভাবে দেখছে আমার দিকে এদের কথায় কান দিও না আজকে রাত তুমি আমার বাড়িতেই কাটাবে ও ওকে আমি কোনো আপত্তি জানাচ্ছি না ওকে তো গাইস এখানে আঙ্কেলটা আমাকে তার বাড়িতে এক রাতে থাকার জন্য জায়গা দিয়েছে আর এখন আমরা দুজনে ওনার বাড়িতেই যাচ্ছি আর আমি শুনলাম আঙ্কেলের নাকি একটা ছেলেও আছে আর মজার ব্যাপারটা জানো কি গাইস এই আঙ্কেল তো কোনোদিন বিয়েই করেনি তো এই হলো আপনার বাড়ি ওয়াও ঘর তো বেশ মস্ত লাগছে গাইস ছোটখাটোর মধ্যে বেশ ভালোই সাজানো গোছানো আছে আমি আজকে রাতটা এখানে আরামসে কাটিয়ে দেবো আর এই হলো আঙ্কেলের ছেলে হ্যালো রবিন কেমন আছো আরে আঙ্কেল আমি ঠিক আছি ধন্যবাদ গাইস আমরা ফাইনালি আমাদের বেডরুমে ঢুকে পড়েছি আর গাইস এখনো রাত হতে অনেক সময় আছে আমি ভেবেছি ততক্ষণ একটু ঘুমিয়ে নেবো কারণ আমাদের কাজ মাঝরাতেই শুরু হবে সো সঙ্গে থাকো যদি তোমার কিছু চাই তাহলে আমাকে জানাতে পারো সরি আঙ্কেল আমার এখন তো কিছু দরকার নেই আমার যখন লাগবে আমি ঠিক চেয়ে নেবো গাইস এর লোকটা তো খুবই অদ্ভুত দেখছি একে এখানে এতক্ষণ দাঁড়িয়ে ছিল নাকি কে জানে আমাদের কথা শুনতে পেয়েছে কিনা চলো ছাড়ো এখন একটু ঘুমিয়ে নেই
ডিউট, এই আওয়াজটা কিসের এত রাতে? ও শিট, মাঝরাত হয়ে গেছে গাইস। আর এই মাত্র আমি তো বাড়ি থেকে খুবই একটা ফালতু ভয়ঙ্কর আওয়াজ শুনলাম। এখন ওই আওয়াজটা পিছু করবো আমরা, দেখবো আওয়াজটা কোথা থেকে আসছে। আর রবিন আর আঙ্কেলও আশ্চর্যভাবে এখানে কোথাও নেই। ও শিট, এরা আবার কোথায় চলে গেল? রবিন, আঙ্কেল, এই ঘরটা তো খালি আছে আর এটাও খালি পড়ে আছে। আওয়াজটা তো পাশের ঘর থেকে আসছে। ও শিট, ও নো, ও নো 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 নো, ও নো, এই তো সেই নেকড়েটা। আর ওর সামনে কি পড়ে আছে? ওটা কার বডি? এটা তো আঙ্কেলের। এর মানে রবিনই হলো সেই নেকড়ে। আবে না, আমি এর এখানে একটুও থাকতে পারবো না, আমার মাথা ঘুরছে। ওশিট 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 ওশিট, পালা ফ্র্যাঙ্কলি, পালা 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 পালা। এখানে সব কি চলছে? এখানে সব কি চলছে? একটা বাচ্চা নেকড়ে কিভাবে হতে পারে? ও নো, আমার সব গুলিয়ে যাচ্ছে। আর এ কি, এখানে আগুন কেন জ্বলছে আবার? মনে হচ্ছে গাইস এখানে কোনো রিচুয়াল চলছে। আর মনে হচ্ছে এরা এখানে একটা মানুষের বলি দিতে চলেছে। এই গ্রামটা ঠিক ততটাই পাগল যতটা আমি কল্পনাও করতে পারিনি। থাক এসব পড়ে, আমি পালাই এখান থেকে। ওই নেকড়ে নিশ্চয়ই আজকে সবাইকে মেরে ফেলবে। কোথায় লুকাই, কোথায় লুকাই, কোথায় লুকাই? একটা কাজ করে এই টাওয়ারের মাথায় উঠে যাই। হে উপরওয়ালা প্লিজ আমাকে রক্ষা করো, হে উপরওয়ালা প্লিজ আমাকে রক্ষা করো। ও নো, নেকড়েটা আসছে। জলদি 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 চল, হাট এখান থেকে। পাগলের দল কোথাকার। পট, এই গ্রামটা পুরোটাই পাগলের গ্রাম। চলো, মনে হচ্ছে আমরা একটু সেফ আছি আপাতত। জানি না পরে কি হতে চলেছে। ও নো, ওই নেকড়া তো এক এক করে সকল গ্রামবাসীকে মেরে ফেলছে। আমার এখানে কিছুই করার নেই গাইস, কারণ এসবের জন্য ওরাই দায়ী। আরে না, ও কি টের পেয়ে গেল নাকি আমি এখানে আছি? ও শিট 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 শিট, কি করি? ও শিট, একটা কাজ করে এখানে লুকিয়ে পড়ি, আসলে গুলি চালিয়ে দেবো। ও আসছে, ও আসছে, ও আসছে, আসছে আসছে আসছে। এই নে। এ তো নিচে পড়ে গেল। ওকে এখনো বেঁচে আছে? মনে তো হচ্ছে না গাইস, এত উপর থেকে পড়ার পরেও কেউ বেঁচে থাকতে পারে। চলো আমরা সাবধানে গিয়ে চেক করে দেখি। গাইস, এই হলো সেই জন্তুটা, কিন্তু এ তো মরে গেছে। আর এখন আমার মনে হচ্ছে যা হয়েছে ঠিকই হয়েছে, কারণ এই গ্রামবাসীর জন্য আজকে রবিনের এই অবস্থা। প্রথমে ও সকল শয়তান গ্রামবাসীদেরকে মেরে ফেলে, তারপরে ও নিজেও। কি মিথ ছিল ভাই এটা। ফ্র্যাঙ্কলিন, তুমি আমার গ্রামকে বাঁচিয়েছো। ও শিট, না ভাই, আমি তো বাঁচাতে পারিনি। সকল গ্রামের লোককে ওই নেগড়েটা মেরে দিয়েছে, কিন্তু তুই চাপ নিস না, আমি নেগড়েটাকে মেরে দিয়েছি। না, এই কাজ সেরেছে। আমি এখন কি করব? তুমি জলে ডুবে মরো, তোমার সৌভাগ্য মে যায় কালু ফ্র্যাঙ্কলিন। ভাই সাহেব, নিজের জীবন রিস্কে রেখে ওকে সাহায্য করলাম, তারপরে আবার এরকম কথা শুনতে হবে তোকে? তো আমি দাঁড়া, চল নিকাল এখান থেকে। এখন আমাদের দ্বিতীয় কন্টেস্টেন্ট এখান থেকে চলে গেছে, আর এইবার আমরা শুনতে চলেছি আমাদের থার্ড এবং লাস্ট মিথ্যি। আর এই গল্পটা আমাদের কে শোনাবে, তাকে ডাকা হোক। বন্ধুরা, তোমরা কেমন আছো? শিনচান এখানে কি করছে? আরে ফিলিংদা, তুমি কি ভেবেছিলে তুমি আমাকে বাড়িতে একা ফেলে চলে আসবে আর আমি পরে পরে ঘুমাবো? এই কারণে আমিও চলে এসেছি সবাইকে ভূতের গল্প শোনাতে। প্লিজ আমাকেও একটা গল্প শোনাতে দাও না। দেখ শিনচান, এখন এই সিদ্ধান্ত তো আমার হাতে নেই। এখন যদি দর্শকেরা তোর কথা শুনতে চায়, তাহলে অবশ্যই তুই গল্প শোনাতে পারিস। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরে গেছি তোমরা কি চাও। শিনচান, নে শুরু কর। আজকে তুই আমাদেরকে কি গল্প শোনাবি? আজকে আমি চুচু চালসের গল্প শোনাতে চলেছি। ও ওয়াও, চুচু চার্লস, আমি জানতামই তুই কিছু একটা স্পেশাল বলবি। চলো ঠিক আছে, শুরু কর। ফ্রেন্ডা, আমি ইউটিউবে দেখেছি এই জঙ্গলে চুচু চালসের একটা বিশাল বড় গুহা আছে, আর ওই গুহার ভেতরে চুচু চালসের কিছু টিমও আছে। আমি শুনেছি যদি কেউ ওই টিমগুলোকে হাত দেওয়ার চেষ্টা করে অথবা ভাঙার চেষ্টা করে, তাহলে চুচু চালস ওখানে চলে আসে আর ও তাদেরকে জ্যান্ত খেয়ে ফেলে। তো তুই বলতে আছিস যদি আমি ওই জঙ্গলে যাই আর ওই গুহাটাকে খুঁজে বের করি, তাহলে চুচু চার্লস আমাকে দেখা দেবে? আমি সেরকমই বললাম। ওকে, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? আমি কোনো ভয় টয় পাই না, আমি কি বাচ্চা নাকি?
যদি তুমি ভয় না পেয়ে থাকো তাহলে এক্ষুনি চলে যাও আর চিচু চালসের সঙ্গে দেখা করে এসো। এই ছেলেটা কখনো শুধরাবে না। ঠিক আছে যাচ্ছি, তো ব্যস্ত হোস না। তো গাইস এখন আমরা ফাইনালি তৈরি হয়ে গেছি আমাদের লাস্ট মিথটাকে চেক করবার জন্য। ওকে, সো সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওখানে পৌঁছানো যাক। হুহু। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লাস্ট ওয়ার্ল্ডে। আর এখন বর্তমানে আমি আছি একটা ট্রেনের উপরে। আর এই ট্রেনটা আমাদেরকে ঠিক সেই জায়গাটায় নিয়ে যাবে যেখানে চুচু চালসের ডিমগুলো আছে। এখন ভালোই ভালো ওই ডিমগুলোর কাছে পৌঁছাতে পারলে হয়। যদি তার আগে চুচু চালস আমাকে খুঁজে ফেলে তাহলে তো কেস গন্ডগোল হয়ে যাবে। আর দেখো মনে হচ্ছে আমরা ওই জায়গাতে পৌঁছাতে চলেছি। আর একটু দূরে, আর একটু দূরে, আর একটু দূরে। ব্যাস এখন আমরা এখানেই নেমে পড়বো। চলো আমরা এখানে নেমে পড়েছি। আর ট্রেনও আমাদেরকে এখান থেকে ছেড়ে চলে গেছে, আমাদেরকে এত বড় একটা জঙ্গলে একা ফেলে। ট্রেনটা আমাকে বিশাল জঙ্গলের মধ্যে নামিয়ে দিয়ে দূরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এখন আমার একটা উদ্দেশ্য ছিল, আর সেটা হলো যত তাড়াতাড়ি সম্ভব চুচু চালসের ডিমগুলোকে খুঁজে বের করা। অল রাইট গাইস, দেখো আমরা এখানে কি পেয়েছি, একটা মেশিন গান। এটা ঝপ করে তুলে নে, এটা আমাদের অনেক কাজে আসতে চলেছে। এটা দিয়ে আমরা চুচু চালসকে আটকাতে পারবো। আমি ওখানে বেশ কিছুক্ষণ ধরে এদিক ওদিক ঘুরতে থাকি, চুচু চালসের ওই কেপটা খুঁজে পাচ্ছিলাম না। আর আমাদের হাতে টাইমও বেশি ছিল না। যদি তুমি ওই ডিমগুলোকে ঠিক টাইমে খুঁজে না বের করতে পারো তাহলে ওই ডিমগুলো ফুটে চুচু চালসে বেরিয়ে আসবে আর তুমি ওদেরকে কখনোই আটকাতে পারবে না। কোথায় হতে পারে, কোথায় হতে পারে? জলদি কর ফ্র্যাঙ্কলিন, জলদি কর, সময় কমে যাচ্ছে আমাদের হাতে। চল ভাই, চল 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 চল। ও শিট, ও পেয়ে গেছি চুচু চালসের কেভ। ও ভাই, এটা এত বড় হবে আমি কখনো ভাবতে পারিনি। এটা কতটা খতরনাক লাগছে ভাই সাহাব। এর ভেতরে কি চুচু চালস আছে? হাতে আর কোনো উপায়ও নেই। ও ওই তো চুচু চালসের ডিম। ও মাই গড, পেয়ে গেছি। এখন তাড়াতাড়ি এগুলোকে আমাকে নষ্ট করতে হবে চুচু চালস চলে আসার আগেই। গাইস এখানে শুধুমাত্র 3টে ডিম আছে। আর এই ডিমগুলোকে রক্ষা করবার জন্য এখানে একটা বাইরের লোহার গ্রিল মতো লাগানো আছে। এখন আমরা ভেতরে তো যেতে পারবো না, সেই কারণে বাইরে থেকে আমরা বোম লাগিয়ে দেবো যাতে ভাই সেই আঘাতে ডিমগুলো ফেটে যায়। এখন আমরা সম্পূর্ণভাবে তৈরি আছি এই ডিমগুলোকে ওড়বার জন্য। 1 2 3। ও ভাই, কি খতরনাক এক্সপ্লোশন হলো। কিছু মলোটপ এখানেও মেরে দেয় যাতে ডিমগুলো পুরোপুরি কনফার্ম নষ্ট হয়ে যায়। ওকে ফাইনালি গাইস, মনে হচ্ছে আমরা ডিমগুলোকে সিদ্ধ করে দিয়েছি। ভাই সব কি খতরনাক আগুন লেগেছে কেবের ভিতরে। এটা এটা তো আমার খুবই চেনা, এটা তো চুচু চালসের ডাক। ও শিট, ও শিট, চুচু চালস আসছে। ভাগ 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 ফ্র্যাঙ্ক, ভাগ ভাগ ভাগ। ও মাই গড, পালা 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 পালা। দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়। এর উপরে তো কোনো এফেক্টই করছে না, কিভাবে আটকায় এখন এটাকে? আমাকে অন্য কিছু ট্রাই করতে হবে। গাইস আর বর্তমানে দেখতে পাচ্ছি চুচু চালসকে আমরা কিছুতেই আটকাতে পারছি না। আর ও খুবই খতরনাক ভাবে আমার পিছনে পড়ে আছে। ভাই সাহেব আর প্লিজ লাইক করে দাও যাতে আমার লাকটা ভালো হয়ে যায়। এনে আর এটাও সঙ্গে এটা খা। চলো, মনে হচ্ছে ওকে আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিয়েছি। এখন জলদি জলদি দৌড়ো এখান থেকে। ও একটা ট্রেন পেয়েছি, এখন জলদি এতে উঠে পড়ি আর তাড়াতাড়ি এটা কেন কেন পালিয়ে যাই। ভয় সব মনে হচ্ছে আমার পিছনেই পড়ে আছে। ওই দেখো গাইস, ও আসছে। আবে না, জলদি কর জলদি কর ফ্যামিলি, জলদি কর তাড়াতাড়ি। একবারে টানেলের ভিতরে ঢুকতে পারলে হয়তো আর আমাদেরকে তাড়া করবে না। আর ফাইনালি গাইস আমরা টানেলের ভিতরে ঢুকে পড়েছি আর ওর আওয়াজও আসা বন্ধ হয়ে গেছে। চলো, এটা তো ভালো হলো যে ও এখন আমাদের পিছু করছে না। কিন্তু গাইস আমার মনে হচ্ছে না চুচু চালস আমাদেরকে এত সহজে ছেড়ে দেবে। আর দেখতে দেখতে এখানে আমরা টানেল থেকে বাইরেও চলে এসেছি। মনে হচ্ছে ট্রেনে কিছু গন্ডগোল হচ্ছে। ও শিট, এটারই হওয়ার ছিল। ট্রেনটা হঠাৎ করে থেমে গেল কেন? গাইস মনে হচ্ছে এখানে আমাদের ট্রেনটা খারাপ হয়ে গেছে আর আমরা খুব বাজে ভাষা ফেসে গেছি। আমি এখন বর্তমানে ব্রিজের একদম মাঝামাঝি পজিশনে আছি। যদি এখানে চুচু চালস আমাকে অ্যাটাকও করে তাহলে আমার কিছু করার থাকবে না। এখন আমি একটা কাজই করতে পারি, সেটা হলো আমাকে এখান থেকে পালাতে হবে। ও নো, ওটা চুচু চালস আমার দিকে আসছে। ও শিট, আমি তো গেলাম। আবে না, এটা আমি কোথায় ফেসে গেলাম? এখন আমি এখান থেকে বেরোতে পারবো না, আমি তো গেলাম। बाय बाय टाटा गुड बाय। ও শিট, ও শিট, ও শিট, ও ফেলিন্দা, মিথ্যা কেমন ছিল? শিনচানের বাচ্চা, আমি তো এখনো বিয়েই করিনি, আমার বাচ্চা কোথা থেকে আসবে? তোকে তো আমি দাঁড়া। না ফেলিন্দা, আমাকে ছেড়ে দাও, আমি আর করবো না, প্লিজ প্লিজ প্লিজ। আরে কেঁচো বাঁচাও আমাকে। তোকে তো আমি মেরে মেরে আজকে লাল করে দেবো। পালাচ্ছিস কোথায়? দাঁড়া। তো গাইস ফাইনালি এখানে আমাদের 3টে গল্প হয়ে গেছে কমপ্লিট। আর এখানে আমাদের 3জন কন্টেস্টেন্ট দাঁড়িয়ে আছে। এখন এদের মধ্যে যে কোনো একজন পুরস্কার পাবে। তোমরা জলদি কমেন্ট করে বলো যে আজকের উইনারকে। শিনচানের নাম লিখবে না, কারণ ও আমার সঙ্গে চিটিং করেছে। বন্ধুরা সবাই আমার নামই লিখবে। A few moments later. ওকে, মনে হচ্ছে সবাই সবার ভোটটা দিয়ে দিয়েছে। তো আজকের শো এর উইনার হলো নবিতা।
আরে বাহ, আমি ফার্স্ট হয়েছি। সেকেন্ড হলো ছাগল, আর থার্ড হলো শিনচ্যান। আরে না, আমি লাস্ট হয়েছি। আমার সঙ্গে এরকমটা কেন হয়? তো গাইস, আমরা হরর মিথবাস্টার শো এর সেকেন্ড এপিসোড কমপ্লিট করে ফেললাম। যদি তোমরা এর আগে ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও, আমি এখানে ভিডিওটা লাগিয়ে দেবো। তো যারা যারা দেখোনি প্লিজ দেখে নিও। আর আমার সেকেন্ড চ্যানেলেও ভিডিও চলে এসছে, সেখানেও চেক আউট করে নিও একটু, আর সাবস্ক্রাইবও করে দিও যদি না করে থাকো। তো ঠিক আছে, আজকের ভিডিও আমাদের এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ধন্যবাদ।